জোড়হাত করে বলছি, আমরা তুই তো আশিস বন্দ্যোপাধ্যায় ভাইপোর কথা শুনে পরিবারের ছেলে হয়ে যেটুকু হারিয়েছিলাম, এর থেকে আর বেদনাদায়ক কিছু হতে পারে না। আমরা কোনো রাজনীতি করতেও চাই না, রাজনীতিতে আমরা থাকতেও চাই না। সৎ মানুষকে নিজের জীবন দিয়ে প্রমাণ করতে হয় যে সে সৎ, আর যারা অসৎ মানুষ তারা চর্বচস্য গিলছে পাশে বসে, তাদেরকে প্রমাণ করতে হয় না, তাদেরকে কেউ কিছু বলতে পারে না। আজকে নরম মাটিতে দাগ সবাই কাটতে পারে, কিন্তু শক্ত মাটিতে কিছু বলার ক্ষমতা কারণ নেই। আজকে যেই তৃণমূল নেতা, প্রাক্তন তৃণমূল নেতা আশিস বন্দ্যোপাধ্যায় সম্বোধনার নাম হবে, উনি যে নিজের জীবন দিয়ে দিলেন, যেই মেন্টাল টর্চারে বা যেই মানসিক টর্চারে ওনাকে যে প্রাণ দিতে লাগে, নিশ্চয়ই অনেক মানুষ ওনাকে অনেক কথা বলেছে, তো নিজেকে সৎ প্রমাণ করতে ওনাকে নিজের প্রাণ দিতে হলো। আর যারা অরিজিনাল অসৎ তারা কি করছে, কোলের বসে চর্বচস্য গিলছে দিল্লিতে গিয়ে। এমন একটা দল খুলেছে, এনসিপিআই দল খুলে আমরা তো কিছু বুঝি না সব। তারা যেহেতু উঁচু তলার মানুষ, তারা বড় বড় জায়গায় আছে, তাদেরকে সবাই মানুষ চেনে, তাদেরকে কেউ কিছু বলার ক্ষমতা নেই। কাদের বলছে? যারা নিচু তলার কর্মী, যারা হয়তো রাজনীতিটা মন থেকে করেছিল, তারা কিন্তু কোনো দুর্নীতিও হয়তো করেনি নিচু তলার কর্মীরা। আর উঁচু তলার যারা বসে আছে বড় বড় লেভেলে, সেলিব্রিটি লেভেলে, তারা একদম হেসে হেসে হ্যাঁ হ্যাঁ করে কথা বলছে। দিল্লিতে গিয়ে একদম ভাত ডাল দই চর্বচস্য কত ভালো ভালো খাবার খাচ্ছে, আরো না জানি তাদের সাথে কত বড় বড় ডিল হয়েছে, কিন্তু তাদেরকে মানুষের কিচ্ছু বলার ক্ষমতা নেই। প্লিজ, যদি আপনাদের প্রশ্ন করতে হয়, ওই মানুষগুলোকে গিয়ে আগে করুন যারা মেন মাথায় বসে আছে। নিচু তলার যারা কর্মী বা একটু কম জায়গায় যেসব নেতারা আছে, একটু কম লেভেলের নেতা বা ছোট জায়গার নেতা, তাদেরকে কিছু বলবেন না দয়া করে। তারা কিন্তু তাদের থেকে অনেক সৎ, এইটুকুনি জেনে রাখবেন। আজকে মানুষ ডিম ছুটছে নিচু তলার কর্মীদের, আর উঁচু তলার যারা বড় বড় নেতা তৃণমূলের, তারা এখন বড় জায়গায় বসে আছে, তারা এখন হ্যাঁ হ্যাঁ করে দাঁত বার করে নিজের স্বার্থ সিদ্ধি গোছাতে বেশ সেটিং করে নিয়েছে। যদি কিছু প্রশ্ন করতে হয় তাদেরকে গিয়ে প্রশ্ন করুন, নিচু তলার কর্মীদের প্লিজ কিছু দয়া করে বলবেন না, খুব খারাপ লাগে দেখে।